Hey everyone, welcome back to my channel. আমি প্রতীক্ষা মৈত্র চক্রবর্তী আর তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মৈত্র ব্লগস। আজকে এটা একটু অন্যরকম হবে ব্লগটা, বিকজ তোমাদের সাথে আজকে আমি একটা জিনিস শেয়ার করব, একটা প্রোডাক্ট শেয়ার করব, তো যেটা আমি নিজেও রিসেন্টলি কিনেছি। সেই জন্য আজকের ব্লগটা অন্য দিনের ব্লগের মতন হবে না। আজকের ব্লগটা ইজ গোয়িং টু বি অল অ্যাবাউট দ্যাট ওয়ান প্রোডাক্ট। তো হ্যাঁ, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আই হোপ তোমাদের ভালো লাগবে। পরশু দিনকে ব্লগের মধ্যে তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি একটা জিনিস অর্ডার করেছি, তোমাদেরকে দেখাবো, কিন্তু তারপরে সেটা দেখানোই হয়নি, কারণ মা ছিল, বাবা আসলো, সবকিছু মিলেমিশে হইচই করতে করতে ওটা দেখানো হয়নি তোমাদেরকে। তো আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দেব প্রোডাক্টটা কি। সেটা হচ্ছে ব্লু হেভেনের ম্যাট লাভ লং লাস্টিং হাইড্রেটিং মিনি লিপস্টিক্স। হ্যাঁ, এটা আমি অর্ডার করেছি আর এটা হচ্ছে প্যাক অফ 10। কি ব্যাপার কি আমি সবই তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দেবো। এটার আগে আমি প্রাইসটা বলে দিচ্ছি। এর প্রাইস হচ্ছে 399। যদিও আমি একটু অফারে পেয়েছি, তো আমার 399 লাগেনি, আমার ওই 249-50 এরকম টাইপের লেগেছে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেওয়ার চেষ্টা করব, তোমরা ডেফিনেটলি চেক আউট করে নিও। তো হ্যাঁ, এটার মধ্যে কোয়ান্টিটি রয়েছে হচ্ছে 1.3 গ্রাম করে এক একটা লিপস্টিক, কারণ এর মধ্যে এই একটা বক্সের মধ্যে 10টা মিনি লিপস্টিক্স রয়েছে। পুরো সেটটা রয়েছে এর মধ্যে, এখানে লেখাই আছে যে কারণে প্যাক অফ 10। তো আর এগুলো হচ্ছে সফট ম্যাট ফিনিশ লিপস্টিক। তো কি ব্যাপার কি সবই আমি নিজেও এখন এটাকে আনবক্স করেছি, জিনিসটাকে আমি বের করে চেক করছিলাম। তো একটা একটা করে লিপস্টিক নিজেও অ্যাপ্লাই করব, তোমাদেরকেও দেখাবো, যাতে তোমরাও বুঝতে পারো যে কিরকম কি, তাহলে তোমরা ডেফিনেটলি ট্রাই আউট করতে পারো। হ্যাঁ, লিপস্টিকের কোয়ান্টিটি কম্পারেটিভলি একটু কম, বাট যেহেতু এটা মিনি লিপস্টিক কিট, তো সেই জন্য খুব বড় বড় লিপস্টিক্স আমরা এক্সপেক্ট করতে পারি না। আর তাছাড়া 10টা একসঙ্গে রয়েছে, 10 different shades brought in together in one pack, তো which is quite good। আর অত যারা আমার মতন ধরো রেগুলার বেসিসে লিপস্টিক লাগায় না, তাদের জন্য 1.3 গ্রাম ইজ নট ভেরি ব্যাড। তো হ্যাঁ, এবার তোমাদেরকে আমি প্রত্যেকটা দেখাচ্ছি ইন ডিটেল। আজকে তোমাদেরকে দেখাবো বলে আমি জাস্ট হালকা একটুখানি মেকআপ করে নিয়েছি, বিকজ আমি একটা শর্টসও শুট করছিলাম। কিন্তু লিপস্টিক আমি একদমই কিছুই অ্যাপ্লাই করিনি, কারণ তোমাদেরকে একটা একটা করে অ্যাপ্লাই করে করে তোমাদের সাথে শেয়ার করবো, নিজেও কালারগুলো দেখবো, তো সেই কারণে। আর প্লাস আমি একটু করে প্যাচ টেস্টও করে নেবো তোমাদেরকে, কালারটা যাতে আরো বেটার তোমরা বুঝতে পারো সেটার জন্য। যা যা করার সব করবো, আগে জিনিসটা দেখাই। সেটা হচ্ছে প্যাকেটটার মধ্যে থেকে এরকম একটা বক্স বেরোবে, যেটা তোমরা পাবে, আর এর ভেতরে এরকম ছোট ছোট করে 10টা লিপস্টিক রয়েছে, দেখে নাও। উপরে 5টা, 1 2 3 4 5, নিচে 5টা, 5 5 10খানা এরকম মিনি লিপস্টিক্স এর ভেতরে রয়েছে। আর প্রত্যেকটার কি তোমার কোড আছে, এভরিথিং আই উইল শেয়ার। তো প্যাকেজিংটা আমার বেশ ভালো লেগেছে, এটা আমার বেশ ভালো লেগেছে, বিকজ একটা কম্প্যাক্ট বক্সের মধ্যে করে এসছে। অ্যান্ড এটাকে স্টোর করাটাও অনেক বেশি ইজি, বিকজ তুমি এটাকে অ্যাজ ইট ইজ স্টোর করতে পারো সব কটাকে একসঙ্গে, তো তোমার মানে হারিয়ে যাওয়ার কোনো চাপ নেই। দিস ইজ মানে কোয়াইট ইউজার ফ্রেন্ডলি আই উড সে। এইভাবে কম্প্যাক্ট ভাবেই ওটা এসছে, তুমি কম্প্যাক্ট ভাবেই রেখে দিতে পারো, যখন যেটা ইচ্ছা সেটা তুমি ইউজ করতে পারো, বিকজ সবকটারই কিন্তু নাম্বার এখানে দেওয়া রয়েছে, কোডসগুলো দেওয়া রয়েছে, তো যখন যেটা অ্যাপ্লাই করা যেতে পারে। তো হ্যাঁ, এবার তোমাদেরকে আমি একটা একটা করে প্রত্যেকটা মানে প্রত্যেক 10টা লিপস্টিক আমি অ্যাপ্লাই করবো আর তোমাদের সাথে শেয়ার করব। আর এটাকে খোলার বন্ধ করার এটাও খুবই সহজ, জাস্ট এইরকম মতন রয়েছে এটা বক্সটা, যেমন নর্মাল বক্স হয়। তো ইটস ভেরি ইজি টু ওপেন, ক্লোজ অ্যান্ড স্টোর। তো নাও লেটস বিগিন দ্য অ্যাপ্লিকেশন। তো ফার্স্ট যেটা আমি অ্যাপ্লাই করছি সেটা হচ্ছে, তোমাদেরকে একটা একটা করে অ্যাপ্লাই করে দেখাবো বলে এখানে দেখো মেকআপ রিমুভার আর কটন নিয়ে বসেছি, যে তোমাদেরকে একটা একটা করে অ্যাপ্লাই করে দেখাবো, আর তারপরে সেটাকে রিমুভ করে আরেকটা অ্যাপ্লাই করবো। সো যে ফার্স্ট যেটা আমি বার করলাম, জাস্ট লুক এট দ্য সাইজ, ইটস সো কিউট। এই যে এইটুকুর মধ্যে রয়েছে এরকম। তো ফার্স্ট যেটা অ্যাপ্লাই করছি, এটার কালার কোড হচ্ছে
PM09। আমি স্ক্রিনে মেনশন করে দেবো, তোমরা দেখে নিও যদি বুঝতে একটু প্রবলেম হয়। ব্র্যান্ডটা কিন্তু ব্লু হেভেন। আমি ফার্স্ট টাইম ব্লু হেভেনের লিপস্টিক্স পারচেজ করেছি বিকজ একটা সেটে আসছিল অনেকগুলো কালার অপশনস, তো সেই জন্য আই থট যে ঠিক আছে একবার নিয়ে দেখি, একটু এক্সপেরিমেন্ট করা যাক। বাট ব্লু হেভেনের লিপস্টিক আমি আগে কখনো ইউজ করিনি। আমি আইলাইনার আই গেস একবার হয়তো ইউজ করেছিলাম, আই ডোন্ট এক্স্যাক্টলি রিমেম্বার, বাট হ্যাঁ ব্লু কালারের, মেটালিক ব্লু কালারের একটা কিনেছিলাম, তো সেটা হ্যাঁ সেটা ব্লু হেভেনেরই হবে। বাট লিপস্টিক ফার্স্ট টাইম, অ্যান্ড দিজ আর ভেরি ভেরি কিউট প্যাকেজেস, ভীষণই কিউট দেখতে। এবার চলো এটাকে অ্যাপ্লাই করি। তো প্রথমে আমি করে নেবো এখানে হচ্ছে প্যাচ টেস্ট, তারপরে লিপস অ্যাপ্লাই করবো। তো লেটস কুইকলি ডু ইট। এই দেখো কালারটা, ওয়াও, একদম মভের মধ্যে একটা কালার রয়েছে। আই গেস বুঝতে পারছো এক্স্যাক্টলি যেরকম ক্যামেরায় আসছে এক্স্যাক্টলি সেরকমই কালারটা। সো প্রিটি। আমি যদিও এই কালারটা খুব একটা কি অ্যাপ্লাই করি না, কখনো করি না। তোমরা যদি নোটিস করো আমি ইউজুয়ালি নিউড শেডস বা রেডের মধ্যে ওই কালার টোনটা, ওই কালার প্যালেটটা ইউজ করি। মভ, ব্রাউন এগুলো আমি ইউজ করি না, বাট ঠিক আছে। আর এটার মধ্যে কতটা আছে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখে নাও, এইরকম এতটা কোয়ান্টিটি তোমরা পাবে, 1.3। কালারটা আই গেস তোমরা বুঝতে পারলে। তো এখন একটা সোয়াচ টেস্ট করে নিই। প্যাচ টেস্ট বলে না সোয়াচ টেস্ট বলে, আই গেস সোয়াচ বলে, সোয়াচ নেওয়া। সো মেবি আমি এতক্ষণ ভুল বলছিলাম। সো হ্যাঁ, সোয়াচ নিয়ে নি। এই যে এই হচ্ছে জিনিসটা, জাস্ট লুক অ্যাট দ্য কালার, কি সুন্দর, ভেরি প্রিটি। ফার্স্টটা তো বেশ ভালো লাগছে, অ্যাপ্লাই করে দেখি যে কেমন। ভেরি সফট, ভেরি ক্রিমি। এটা জিনিসটা একটু ছোট, সেই জন্য মেবি ধরতে আই ডোন্ট নো অসুবিধা হতে পারে, বিকজ ইউজুয়ালি আমরা এত ছোট লিপস্টিক ধরতে অভ্যস্ত নই, তো সেইটা একটা প্রবলেম হতে পারে। বাট জিনিসটা ইজ ভেরি সফট অ্যান্ড ভেরি ক্রিমি টেক্সচার এটার মধ্যে রয়েছে। নাইস। এটা যতটুকুই অ্যাপ্লাই করলাম সেটাতে আমার মানে লিপসটা খুব হাইড্রেটেড ফিল হচ্ছে অনেস্টলি। এটা কিন্তু আমি জেনুইন রিভিউ দিচ্ছি, এরকম না যে আমি জাস্ট এমনি এমনি বলছি, জেনুইন রিভিউ দিচ্ছি। নট ব্যাড, কালারটা খুব ডার্ক নয়, খুব বেশি পিগমেন্টেড নয়, বাট ঠিক আছে, হয়তো 2-3 বার আরো কোট করলে হয়তো আর একটু ডার্ক হতো, বাট হ্যাঁ আই লাইক ইট। বেশ ভালো, খুব একটা খারাপ নয়, বেশ ভালো। যেটা আমার বেস্ট লাগছে সেটা লাগলো এটাতে, এন্ড আই এম শিওর সবগুলোই লাগবে বিকজ প্রোডাক্টস তো সেমই, জাস্ট শেডস গুলো আলাদা। তো যেটা আমার ভালো লাগলো সেটা হচ্ছে এটা ভীষণই সফট অ্যান্ড ক্রিম টেক্সচার একটা ফিল হচ্ছে, আর লিপসটা হাইড্রেটেড মনে হচ্ছে, মানে যেটা ধরো একটা লিপ বাম বা এরকম জাতীয় কিছু লিপসে লাগালে যে ফিলটা আসে আমাদের, সেই রকম একটা ফিল কিন্তু লিপস্টিকে হচ্ছে। তো যেটা ইউজুয়ালি হয় অনেক লিপসকে ড্রাই করে দেয় বা কিছু, সেই ফিলটা কিন্তু এখানে আমার হচ্ছে না। তো এখন ফটাফট প্রত্যেকটা শেডকে টেস্ট করা যাক। তো আই উইল জাস্ট কুইকলি রিমুভ। দেখে নাও পুরোপুরি রিমুভ করে ফেলেছি। ওকে, সো নাও ইটস টাইম ফর নাম্বার 2। সেকেন্ড যেটা সেটা হচ্ছে RM14। RM14 হচ্ছে এর শেড নাম্বার RM14। আমি স্ক্রিনে লিখে দিয়েছি, দেখেছো আই গেস। ওকে, সো দিস ইজ দ্য কালার, अगेन अ वेरी ब्यूटीफुल কালার। এই যে কালারটা দেখো কি সুন্দর, ক্যামেরায় যেরকম আসছে সেরকমই কালারটা, সো প্রিটি। এটা সোয়াচটা নিয়ে আগে। এই যে দেখো কালারটা এরকম মতন রয়েছে, বিউটিফুল কালার। এই কালার আমি আগে ট্রাই তো করিনি, বাট আই লাইক দিস কালার। অ্যাপ্লাই করে দেখি। বেশ সুন্দর গন্ধ আছে লিপস্টিক গুলোতে, অ্যান্ড এটা কিন্তু যথেষ্ট পিগমেন্টেড, তোমরা দেখে নাও। আমি কিন্তু খুব বেশি একটা অ্যাপ্লাই করিনি, কিন্তু যথেষ্ট ডার্ক একটা পিগমেন্টেড মানে একটা লুক চলে এসছে এটাতে, বেশ ভালো। এটা কিন্তু যে কোনো নাইট
ইভেন্টসের জন্য এই কালারটা অ্যাপ্লাই করাই যায়। তাছাড়া ডেতেও অ্যাপ্লাই করতে পারো, বাট যদি তোমরা আমার মতন হও যে দিনের বেলা খুব ডার্ক কালার ভালো লাগে না সব সময়, তো তাহলে এটা ডেফিনেটলি রাত্রিরের কোনো ইভেন্টসের জন্য পারফেক্ট হবে। তো আই রিয়েলি লাইক ইট। সো হ্যাঁ, এই কালারটাও আমার বেশ ভালো লাগছে। আর এখানে আমি সোয়াচগুলো, লিপসটা তো আমাকে একটা একটা করে রিমুভ করতে হবে, নাহলে তোমাদেরকে আমি সবগুলো দেখাতে পারবো না। বাট হাতের এই সোয়াচগুলো রেখে দিচ্ছি, এগুলো সব কটা হয়ে যাবে 10টা। তাহলে তোমরা ডিফারেন্সটা বুঝতে পারবে যে কার থেকে মানে একটা থেকে আরেকটা কতটা ডিফারেন্ট, সেইটা তোমরা বুঝতে পারবে। সো হ্যাঁ, এখন এটা রিমুভ করে নাম্বার 3 অ্যাপ্লাই করি। এই যেটা অ্যাপ্লাই করেছিলাম এটা কিন্তু যথেষ্ট পিগমেন্টেড ছিল, কিন্তু তোমরা দেখছো যে রিমুভ করার সাথে সাথে কিন্তু রিমুভ হয়ে গেল। তো একটা যখনই কোনো মেকআপ অ্যাপ্লাই করবে সবসময় ইটস ভেরি ইম্পর্টেন্ট টু হ্যাভ আ গুড মেকআপ রিমুভার। তো তোমরা আই এম শিওর কিছু না কিছু তো ইউজ করো। আমি যেটা ইউজ করি তোমাদেরকে সেটাই দেখিয়ে দিচ্ছি। আমি ইউজ করি হচ্ছে এই গার্নিয়ারের মিসেলার ক্লেনজিং ওয়াটার ইন অয়েল অল ইন ওয়ান। এটা কিন্তু তোমার ওয়াটারপ্রুফ মেকআপ। আজকাল মোস্টলি সব মেকআপই ওয়াটারপ্রুফ হয়, তো সেগুলো না নর্মাল মেকআপ রিমুভার দিয়ে ওঠানো একটু মুশকিল হয়ে যায়। বাট এটা যদি তোমরা নাও, এই যে ইয়েলো প্যাকেজিং যেটা দেখে নাও, এটা যদি তোমরা ইউজ করো তাহলে কিন্তু তোমাদের ওয়াটারপ্রুফ মেকআপ রিমুভ করতে অনেক হেল্প হয়ে যাবে। যেমন আজকাল লাইনার থেকে শুরু করে মাস্কারা থেকে শুরু করে লিপস্টিক, মেকআপ, ফাউন্ডেশন সবকিছু ওয়াটারপ্রুফ হয়ে গেছে, যাতে বৃষ্টি টিষ্টিতে ফট করে উঠে না যায়। তো সেটার জন্য এটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। গার্নিয়ারের এই ক্লেনজিং মেকআপ রিমুভারের কিন্তু আরেকটা ভেরিয়েন্টও আছে, যেটা হচ্ছে একটু দেখবে একটু পিঙ্ক কালারের একটা তোমার বটলের থিমটা থাকে। সেটা কিন্তু ওয়াটারপ্রুফের জন্য নয়, দ্যাট ইজ অনলি আ বেসিক মেকআপ রিমুভার। ওটাও খুবই ভালো, বাট ওয়াটারপ্রুফের মেকআপের জন্য পার্টিকুলারলি দিস ইজ ভেরি গুড। এটা তোমরা ট্রাই আউট করতে পারো, ওয়াটার ইন অয়েল অল ইন ওয়ান। এটা ডেফিনেটলি ট্রাই আউট করতে পারো। এগুলোর কত দাম হয় আমি সেটাও বলে দিচ্ছি। এটার 125 ml এর এই বটলটা, এর প্রাইস রয়েছে হচ্ছে 249, কিন্তু একটা কিনলে অনেক দিন চলে। আমি একসাথে দুটো কিনেছিলাম বোধহয় 1 বছর আগে, এখনো চলেই যাচ্ছে বিকজ খুব বেশি কোয়ান্টিটিতে মেকআপ রিমুভারের দরকার হয় না, খুব অল্পতেই তাড়াতাড়ি রিমুভ হয়ে যায়, তো বারবার করে কেনার ব্যাপার নেই। ওকে, নাও নাম্বার 3 হচ্ছে এটা, এর শেড নাম্বার হচ্ছে B030। এটা হচ্ছে শেড নাম্বার। এটাকে দেখি, এটার কালারটা রয়েছে হচ্ছে কফি কালার, ডার্ক কফি কালার। এই যে আই গেস বুঝতে পারছো এই কালারটা। আগেন আমি অতটা ইউজ করিনি কখনো, তো হ্যাঁ আই ওয়ান্ট টু টেস্ট ফার্স্ট যে কিরকম লাগে। তো কুইকলি অ্যাপ্লাই। আচ্ছা, আগে সোয়াচটা নিয়ে তোমাদের দেখাই। এই যে দেখে নাও, এই ধরনের একটা কালার রয়েছে, নট ভেরি ডার্ক, অন্তত সোয়াচে তো খুব বেশি ডার্ক মনে হচ্ছে না। অ্যাপ্লাই করে দেখি। নাইস কালার। দেখো এরকম লাগছে হচ্ছে কালার শেডটা, বেশ ভালো, বেশ একটা ন্যাচারাল টাইপের একটা টোন তো দিচ্ছে, বেশ আমার তো বেশ ভালো লাগছে। আর একটা জিনিস ভালো হচ্ছে এদের, যেহেতু এই যে স্মুথ একটা ক্রিম টেক্সচার রয়েছে না, সেটার জন্য লিপসটাকে এক একটা লিপস্টিক দেখবে তুমি অ্যাপ্লাই করার সময় না একটু ড্রাই টাইপের ফিল হয়, আটকে যায়, একটু এফর্ট পুট করতে হয় লিপস্টিক অ্যাপ্লাই করার জন্য। এটা দেখবে কিছু কিছু লিপস্টিক্সে থাকে, বাট সেটা এখানে একদমই হচ্ছে না, খুব সহজে কিন্তু এটা অ্যাপ্লাই করা যাচ্ছে। সো হ্যাঁ, দিস ইজ অলসো আ নাইস শেড। নাও লেটস কুইকলি মুভ অন টু নাম্বার 4। সো নাম্বার 4 এর কোড হচ্ছে BO31। এটা হচ্ছে শেড নাম্বার। এটার কালারটা হচ্ছে একটু নিউড শেডের মধ্যে রয়েছে, এই যে এরকম ডার্ক নিউড টাইপের একটা কালার হয় না, একদম ওরকমই। এইগুলো না একটা জিনিস বলছি যে একবার করে আমি অ্যাপ্লাই করেছি অলরেডি, বিকজ তোমাদের আমি বললাম যে আমি শর্টস একটা শ্যুট করছিলাম, তো সেটার মধ্যে এটা আমি দেখিয়েছি। তো যেগুলো আমি অ্যাপ্লাই করেছি সেগুলো একটু হালকা ইউজড টাইপের তোমাদের মনে হবে। ওকে, সোয়াচ টেস্ট। ওকে, সো দিস ইজ দ্য কালার, ভেরি বিউটিফুল নিউড শেড। দেখে নাও, এটা খুবই সুন্দর একটা নিউড শেড রয়েছে।
এই কালারটা আমার বেশ পছন্দ। তোমরা জানো, তোমাদেরকে আমি অনেক সময় লিপস্টিকে দেখাইও যে এই ধরনের শেড আমি কিনেছি, তো এটা আমার বেশ ভালো লাগে। এই কালারটা না সামহাও আমার লিপসের কালারের সাথে এত সুন্দর ম্যাচ করে, ভীষণই একটা ন্যাচারাল টোন দেয়। দেখো, ইট ডাজ ফিল লাইক যে আমি কোনো লিপস্টিকে অ্যাপ্লাই করিনি। আমার এটা ভীষণ ভালো লাগে। নিউড শেডস আমার এমনি খুব পছন্দ। এই শেডটা আমার এমনি খুব ফেভারিট অ্যান্ড আই ডু লাভ দিস কালার। দেখো কি সুন্দর লাগছে। তোমাদেরকে আমি সবগুলো দেখাবো একটা একটা করে, বাট হ্যাঁ, তোমাদের কোন শেডটা ভালো লাগছে আমাকে ডেফিনেটলি সেটা কমেন্ট সেকশনে জানিও যে এই শেডসগুলোর মধ্যে তোমাদের কোনটা সব থেকে ভালো লাগছে আর এইগুলোর মধ্যে তোমাদের কোনটা সব থেকে ভালো লাগছে। ওকে, না মুভিং অন। নাম্বার 5, এর শেড নাম্বার হচ্ছে BO08। BO08 এই হচ্ছে শেড নাম্বার। দিস ইজ অলসো একটু ওই নিউডের মধ্যেই বলতে পারো, বাট একটু ডার্কার শেড অফ নিউড। তো একটা সোয়াচ নি, তাহলে বেটার বুঝতে পারবো। এই যে দেখে নাও, এরকম টাইপের কালারটা নিউডেরই। এটা ওয়াজ নিউড, এটা একটু মভ নিউড টাইপের রয়েছে, বা বলতে পারো মভেরই আরেকটা শেড, সেটাও বলতে পারো। নট ব্যাড, এটাও বেশ ভালো। লেটস অ্যাপ্লাই। এই যে দেখে নাও, এই ধরনের একটা কালার রয়েছে অ্যান্ড দিস স্মেল সো গুড। লিপস্টিক অ্যাপ্লাই করার সময় না এত সুন্দর একটা গন্ধ আসছে, আরো ভালো লাগছে লিপস্টিক অ্যাপ্লাই করতে। এটা হচ্ছে কালারটা, দিস ওয়ান। নট ব্যাড, এরকম কালারও আমার বেশ ভালো লাগে। এটা নিউড বাট একটু ডার্কার শেড অফ নিউড। তো যখন লাইক তুমি চাও যে হালকা একটু কালার থাকবে লিপসে, একদম নিউডও থাকবে না, একটু হালকা কিছু থাকবে, এই ধরনের কালার কিন্তু তখন ডেফিনেটলি অ্যাপ্লাই করা যায়। আই ডু লাইক দিস কাইন্ড অফ শেডস। তো এখানে এই দুটো লাইনের মধ্যে নিচের সেকশনে যে কটা ছিল 5খানা লিপস্টিক, প্রত্যেকটা আমি তোমাদেরকে ইন্ডিভিজুয়ালি অ্যাপ্লাই করে সোয়াচ নিয়ে দেখিয়ে দিলাম। এবার উপরের 5টা তোমাদেরকে দেখাচ্ছি। নাম্বার 6, এটা হচ্ছে RM26। RM26। আচ্ছা, এটা হচ্ছে রেড, একটা ভীষণই সুন্দর রেডের শেড। এই যে দেখে নাও, যেরকম ক্যামেরায় কালারটা আসছে এই কালারটাই রয়েছে। এই যে বিউটিফুল কালার। একবার সোয়াচ নিই, তাহলে তোমরা বেটার বুঝতে পারবে। এই যে একটা বিউটিফুল পিঙ্কিশ রেড কাইন্ড অফ আ কালার আছে। নট একদম সেই ব্লাড রেড যেটা হয় সেটা নয়, মানে একটা সুন্দর পিঙ্কিশ টোন আছে। রেড এর মধ্যে একটা হালকা আন্ডারটোন আছে বলতে পারো পিঙ্কের। ভেরি ওয়েল পিগমেন্টেড। এই যে হচ্ছে কালারটা, খুবই সুন্দর মিষ্টি একটা কালার, আমার বেশ ভাল লাগছে। এই যে সোয়াচটা আর এটা দুটোই দেখে নাও কিরম লাগছে দেখতে পাশাপাশি। তোমাদের এটা কেমন লাগছে আমাকে বলো। দিস ইজ ভেরি প্রিটি কালার। ইটস রেড বাট ইটস নট কমপ্লিটলি রেড, একটা সুন্দর পিঙ্কিশ আন্ডারটোন রয়েছে। এখন এটাকে তাড়াতাড়ি করে রিমুভ করি। এই টিস্যুটার অবস্থা দেখো কি হয়েছে। তাড়াতাড়ি করে রিমুভ করে তোমাদেরকে নাম্বার 7টা দেখাই। নাম্বার 7, PM23। PM23 হচ্ছে শেড নাম্বার। সোয়াচ নিয়ে নিচ্ছি। এটা কমপ্লিটলি মভ কালার রয়েছে, একদমই মভ কালার। এই যে, তো আগে সোয়াচটা নিয়ে নিই। এই যে দেখে নাও, এই ধরনের একটা কালার শেড আছে। আমি জানি না কতটা বুঝতে পারছো। এই যে আমি অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি। এই যে এরকম টাইপের লাগছে হচ্ছে দেখতে। নট ব্যাড, আই উডন্ট সে যে এইটা আমার ফেভারিট শেডস এর মধ্যে একটা, বাট হ্যাঁ ঠিক আছে। আমার এই কালারের লিপস্টিক আমি ইউজ করেওছি আগেও। তো হ্যাঁ, এটা না যে আমার এটা খুব ভালো লাগে, বাট এরকম না যে আমি ইউজ করি না। তো হ্যাঁ, ইটস ওকে, ইটস এ নাইস কালার। এই যে এখানে সোয়াচটা রয়েছে, এই যে এইটা, আর এরকম দেখে নাও। নাম্বার 8 হচ্ছে RM15। এই যে RM15, দেখা যাক এটা কিরকম। ওকে, এটা হচ্ছে তোমার ডার্ক মারুন কালার একটা হয় না লিপস্টিকের, ডার্ক মারুন কালার। এই যে এরকম টাইপের। সোয়াচ নিয়ে দেখাচ্ছি, হাত পুরো ভরে গেছে। আচ্ছা, সাইডে দেখিয়ে দিচ্ছি।
এই যে দেখে নাও এরকম টাইপের কালারটা, এই যে অ্যাপ্লাই করলে বুঝতে পারবে। একটু ডার্কের মধ্যে আছে, এটা বেশ ভালো ডার্ক, দেখো একটু একটু অ্যাপ্লাই করেছি তাই চলে এসছে। নাইস, ইটস আ ডার্ক কালার, ইটস বেসিক্যালি ভেরি ডার্ক। আমি এখন অত নিখুঁত করে অ্যাপ্লাই করছি না, জাস্ট তোমাদেরকে কালারগুলো বোঝানোর জন্য লিপস্টিকগুলো অ্যাপ্লাই করছি। এখন অবধি যতগুলো অ্যাপ্লাই করেছি তার মধ্যে সব থেকে ডার্ক হচ্ছে এটা, তো ভেরি ওয়েল পিগমেন্টেড। এটার মধ্যে না আমার যেটা বেস্ট লাগছে সেটা হচ্ছে এই একটা সেটের মধ্যে ডিফারেন্ট শেডস অ্যাভেলেবল আছে, কোনোটা খুব বেশি ডার্ক, কোনোটা একদম হালকার উপরে রয়েছে। তো রাতের কোনো প্রোগ্রাম যদি থাকে, কোনো পার্টি থাকে বা এমনিতে তোমরা ডেফিনেটলি এই কালারটা ট্রাই আউট করতে পারো। দিস ইজ আ ভেরি নাইস নাইট টাইমওয়ালা একটা শেড। দেখো এত ডার্ক কালারও কি ইজিলি আমার ওয়াইপ আউট হয়ে যাচ্ছে, জাস্ট একটা স্ট্রোকে আমার মানে পুরো ডার্ক কালারটা রিমুভ হয়ে গেল। এই মেকআপ রিমুভারটা না যেটা বললাম এটা ভীষণই ভালো, তোমরা ডেফিনেটলি ট্রাই আউট করতে পারো যদি মেকআপ করো কখনো সখনো, রোজ যখনই করো মেকআপ রিমুভ তো করতে হয়, অ্যান্ড ইটস ভেরি ব্যাড যে মেকআপ মানে রেখেই ঘুমিয়ে পড়া, এটা খুব একটা ভালো জিনিস না। তো যদি না রিমুভ করো, ওই হ্যাবিটটা যদি না থাকে, দেন আই উড সে যে ডেফিনেটলি যখনই মেকআপ করছো মেক শিওর যে বাড়ি এসে মেকআপটা রিমুভ করো। অ্যান্ড আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলছি, এটা জাস্ট সামথিং দ্যাট আই ডু, আমি জানি না তোমরা করো কিনা। মেকআপটা রিমুভ করার পর আই মেক শিওর যে আমি একটা ময়েশ্চারাইজার, এনি ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করছি, বিকজ মেকআপ কি করে আমাদের স্কিনটাকে একটু তো ড্রাই করে। যেমন এই রিমুভারটাতে একটা ভালো জিনিস আছে, সেটা হচ্ছে এর ভেতরে একটা অয়েলি একটা ব্যাপার আছে, যেটা নামেও রয়েছে ওয়াটার ইন অয়েল। এটা কি করে যখন তুমি মেকআপটা রিমুভ করছো তখন তোমার স্কিনটাকে ড্রাই করে দেয় না। তো সেই জন্য যখনই কোনো মেকআপ রিমুভার, এটা হোক কি যে কোনো মেকআপ রিমুভার যখন অ্যাপ্লাই করছো তখন অ্যাপ্লিকেশনের পরে মানে মেকআপটা রিমুভ হয়ে যাওয়ার পরে মেক শিওর যে কোনো একটা ময়েশ্চারাইজার ডেফিনেটলি অ্যাপ্লাই করো স্কিনটাকে ড্রাই করা থেকে বাঁচানোর জন্য। এনিওয়েজ এখন ইজ টাইম ফর নাম্বার 9। এর শেড নাম্বার হচ্ছে PM13। PM13 হচ্ছে শেড নাম্বার, দেখা যাক এটা কিরকম। নিউডেরই আরেকটু অন্য ধরনের শেড বলতে পারো। এই যে অনেকটা এটার মতন, ভেরি ক্লোজ। এই প্রথম না মাঝে একটা এই কালার অ্যাপ্লাই করেছিলাম, অনেকটা সেই টাইপের, জাস্ট শেডটা একটু, এটা একটু ডার্ক, এটা একটু লাইট। এই যে ভেরি নাইস শেড, ভেরি প্রিটি, হালকার মধ্যে রয়েছে। এই শেডের আমার অন্য লিপস্টিকও আছে, আমি এই শেডটা ইউজ করিও, আমার বেশ ভালো লাগে। এটা নিউডি বাট একটু ডার্ক টাইপের বলতে পারো, একটু অন্য শেড, মানে একদম প্লেন নিউড না, একটু ডার্কার। এই হচ্ছে শেডটা, বেশ ভালো। ওকে, সো এটাকে রিমুভ করি আর তোমাদেরকে দেখাই হচ্ছে আমার এই 10টা লিপস্টিকের যে সেটটা তার মধ্যে লাস্ট নাম্বার 10 সেটা দেখাই। এই যে নাম্বার 10 হচ্ছে BO19। BO19 হচ্ছে শেড নাম্বার। ওকে, দিস ইজ अगेन अनदर শেড অফ নিউড। এটা হচ্ছে যেটা নর্মাল নিউড হয় তার থেকে একটু ডার্কার, আই গেস, আমার দেখে যা মনে হচ্ছে। নর্মাল যে নিউড শেডটা, এই যে এই নিউডটা, ওটারই এটা আরেকটা শেড। এই নর্মাল নিউডের থেকে এক শেড লাইটারই বলতে পারো। আই লাভ দিস শেড। এই যে একদম পারফেক্ট নিউড যেটা হয় একদম সেই শেডটা, ভেরি ভেরি বিউটিফুল কালার, অ্যান্ড अगेन মাই ফেভারিট শেড। সো আই লাভ দিস ওয়ান। এর মধ্যে যে কটা কালার ছিল প্রত্যেকটাই ভীষণ সুন্দর, আমার সব কটা খুব ভালো লেগেছে। বাট যেহেতু আমি নিজে একটু নিউড শেড পছন্দ করি, সেজন্য এই শেডটা আর আরেকটা যে নিউড শেড আছে, মানে এই যে এই শেডটা, এই দুটো আমার ভালো লেগেছে। তোমরা একবার এখানে সোর্সটা দেখে নাও, তাহলে কালার ডিফারেন্সেসগুলো বুঝতে পারবে। এই যে এই সব কালারগুলো পেয়ে যাবে এই 10টার মধ্যে, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, টোটাল 10টা লিপস্টিক ছিল, সবগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম।
তো হ্যাঁ, দ্যাট ওয়াজ ইট অ্যাবাউট টুডেজ ব্লগ। আমাকে ডেফিনেটলি জানিও। অ্যান্ড अगेन আমি লিঙ্কটা আই গেস পেয়ে যাব, বিকজ আমি না এটাকে অ্যামাজন থেকে অর্ডার করিনি, আমি ব্লিঙ্কিটে অর্ডার করেছিলাম। আমরা ডেফিনেটলি ডেসক্রিপশন বক্সটা চেক আউট করে নিও ফর দ্য লিঙ্ক। অ্যান্ড ইয়া, সো দ্যাট ওয়াজ ইট অ্যাবাউট টুডেজ ব্লগ। আজকের ব্লগটা একদম অন্যরকম ছিল। আজকে আমি তোমাদের শুরুতেই বললাম যে আমি জাস্ট তোমাদের সাথে প্রোডাক্টটা শেয়ার করব। তো ইয়া, ডু লেট মি নো যে তোমাদের কোন শেডটা সব থেকে পছন্দ, এই ব্লগটা তোমাদের কেমন লাগলো, ভালো লাগলো, খারাপ লাগলো, হোয়াট এভার, ডু লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন বিলো। আর হ্যাঁ, ব্লগটা যদি ভালো লাগে দেন প্লিজ ডু লাইক। আর হ্যাঁ, আমার চ্যানেলটাকে যদি এখন অবধি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করো, আর অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর হ্যাঁ, তোমরা চাইলে আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসে ফলো করতে পারো, ইনস্টাগ্রাম, ফেসবুক, থ্রেডস। আর এই চ্যানেলের জন্য ডেডিকেটেড ফেসবুক পেজ দেখতে পাচ্ছ স্ক্রিনে, পেজটাকে লাইক করে বাকি সব সোশ্যাল হ্যান্ডেলসে আমাকে ফলো করে নাও। সব লিঙ্কস গুলো দেওয়া রয়েছে হচ্ছে ডেসক্রিপশন বক্সে, তো ডেসক্রিপশন বক্সটা চেক আউট করতে একদমই ভুলো না। তা হ্যাঁ, চলো তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অব্দি ভালো থেকো।